যে কোনো মূল্যে বিশ্বকাপ দলে ফিরতে চান নেইমার জুনিয়র। সুস্থ হতে নিজের সামর্থ্যের চেয়েও বেশি দিচ্ছেন শারীরিক ব্যায়ামে। তাতে দ্রুত সেরে উঠছেন ব্রাজিলিয়ান নাম্বার 10। আঞ্চলিক শুধুমাত্র ফিট খেলোয়াড়দের দলে নিবে, আর সেই শর্ত পূরণে নিজেকে পূর্ণ ফিট করছেন তিনি। আরো বিস্তারিত শুনুন প্রতিবেদনে। বিশ্বকাপের ব্রাজিল দলে ফিরতে মরিয়া নেইমার জুনিয়র। সেই লক্ষ্য সামনে রেখেই সম্প্রতি শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে 1 বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সতীর্থরা যখন ছুটির আমেজে সময় কাটাচ্ছেন, তখন এক মুহূর্ত নষ্ট করছেন না নেইমার। নিয়মিত অনুশীলন, কঠোর শারীরিক পরিশ্রম আর মানসিক দৃঢ়তাই এখন তার প্রতিদিনের সঙ্গী। বাম হাঁটুর অর্থোস্কোপি অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে ওঠার লক্ষ্যে কঠিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। গত 22 ডিসেম্বর হাঁটুতে অস্ত্রোপচার করেন তিনি। এরপর থেকেই সান্তোসের সিটি রেই পেলে ট্রেনিং সেন্টার এবং ক্লাবের অধীনে একটি কমিউনিটিতে অবস্থিত নিজের ব্যক্তিগত জিমে আলাদা করে অনুশীলন চালিয়ে যাচ্ছেন নেইমার। ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে হলে শতভাগ ফিটনেসই একমাত্র শর্ত, এটা ভালোভাবেই জানেন নেইমার। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, সেই কারণেই প্রতিদিন আলাদা আলাদা ব্যায়ামের রুটিন অনুসরণ করছেন তিনি। ফিজিক্যাল ট্রেনার রিকার্ডো রোসার তত্ত্বাবধানে হাঁটুর শক্তি ফেরানো, পেশি পুনর্গঠন এবং ভারসাম্য বাড়ানোর বিশেষ অনুশীলন করছেন এই ফরওয়ার্ড। নেইমার নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজের পুনর্বাসনের আপডেট দিচ্ছেন। প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় হাঁটুর অস্ত্রোপচারের সেলাইয়ের জায়গায় এখনো ব্যান্ডেজ রয়েছে। তার মুখের অভিব্যক্তি স্পষ্ট করে বলে দিচ্ছে এই পথ সহজ নয়। তবুও বিশ্বকাপের স্বপ্নই তাকে প্রতিদিন আরো দৃঢ়ভাবে এগিয়ে নিচ্ছে। এই সপ্তাহ থেকে পুনর্বাসনের শেষ ধাপে প্রবেশ করেছেন নেইমার। ধারণা করা হচ্ছে জানুয়ারির শেষ সপ্তাহে তিনি পূর্ণমাত্রার শারীরিক চাপমুক্ত ট্রানজিশন ট্রেনিং শুরু করবেন। লক্ষ্য ফেব্রুয়ারির প্রথম 2 সপ্তাহের মধ্যে সান্তোসের স্কোয়াডে ফেরার মতো পুরোপুরি প্রস্তুত হওয়ার। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মাঠে ফিরতে পারেন নেইমার। 4 ফেব্রুয়ারি সাও পাওলোর বিপক্ষে সান্তোসের ম্যাচ দিয়ে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে, যদিও সেটি নির্ভর করবে বল নিয়ে অনুশীলন ও ম্যাচ ফিটনেসের উপর। সব মিলিয়ে যে কোনো মূল্যে বিশ্বকাপ দলে ফেরার লড়াইয়ে নেইমার আপাতত নিজের সঙ্গেই সবচেয়ে বড় যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন।